তো আমার সন্তান, আমি নিজের জন্য যতটুকু গর্ববোধ না করছি, আমার ছেলে যে জিপিএ 5 পেয়েছে সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার বিয়ের বয়স প্রায় 19 বছর। তো 19 বছরে অ্যাকচুয়ালি আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি, তার আগে আমার বিয়েটা হয়ে যায়। দেন আমার হাজব্যান্ড যেহেতু জব করে, সো ওই কারণে আমার বাইরে চলে যাওয়া হয়, পারিবারিকভাবে পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তো প্রায় 1 বছর 2 বছর আগে মানে সামহাও আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি পরীক্ষাটা যদি দাও কেমন হয়। তারপরে মানে চিন্তা ভাবনা করে আর কি ডিসিশন নিলাম যে ভর্তি হই। তাহলে ভর্তি হওয়ার পরে যাই এই 2026 সালে আমি এসএসসি পরীক্ষাটা দিই। দেওয়ার পরে হচ্ছে আমার জিপিএ 5 রেজাল্ট এসেছে। আমার সাথে আমার ছেলেও পরীক্ষা দিয়েছে, একই ব্যাচের, আমরা একই সাথে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, আমিও দিয়েছি। আমরা দুজনেই জিপিএ 5 পেয়েছি। আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়, দেন গর্বের বিষয়, কারণ এটা খুবই কম দেখা যায় যে মা ছেলে একসাথে পরীক্ষা দেয়। তো আমার সন্তান, আমি নিজের জন্য যতটুকু গর্ববোধ না করছি, আমার ছেলে যে জিপিএ 5 পেয়েছে সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মা ছেলের সাথে পরীক্ষা দেওয়াটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ একসাথে আমরা পরীক্ষা দিই, একই তারিখে পরীক্ষা দিই। দেন আমার ছেলে একদিকে যেত, আমিও চলে যেতাম। আমার ছেলে পরীক্ষার সময় আমি তার সাথে যেতেও পারিনি, এটা আমার কাছে খুব কষ্টের, কারণ আমি নিজে এটা ত্যাগ করে আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি পরীক্ষাটা দিই। এখানে সম্পূর্ণ ক্রেডিট মানে বলতে পারি আমার পরীক্ষার পিছনে আমার হাজব্যান্ডের আছে। আমি একজন গৃহিণী, আমার ফ্যামিলিতে আমার 2টা বাচ্চা আছে, দেন আমরা 4 জন। সো আমাকে সব কিছু ফ্যামিলির কাজ শেষ করে পড়াশোনা, বাচ্চাদের দেখাশোনা, তাদের কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা, এভরিথিং আমার করা লাগে। সো এটা আমার কাছে অনেক একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। যাই হোক, তারপরেও বলে না যে কষ্টের মাঝে সুখ আছে, তো এটা আমার কাছে অনেক অনেক আনন্দের।